সুরসাধনা দীর্ঘদিন ধরে কাজ করছেন সঙ্গীতের ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে, শিল্পের বিভিন্ন ক্ষেত্রে আঙ্গিকে। তো আজকে ওরা ওরা মাঝে মাঝে অনুষ্ঠান করেন, কখনো প্রবীণদের নিয়ে, কখনো নবীন প্রবীণ সকলকে নিয়ে। এবারে আজকে এই শারদীয়ার প্রাক্কালে ওরা যে অনুষ্ঠানটি করছেন তার একটি বিশেষত্ব আছে। এখানে ওরা মিলিয়েছেন গানের বিভিন্ন ধারাকে নয়, মিলিয়েছেন গান এবং কবিতাকে। কিংশুক প্রায় গান গাইবেন আর কবিতা উষসী সেনগুপ্ত। তো এই দুটো মিলে যে যুগলবন্দি তৈরি হতে চলেছে, উষসীকে নিয়ে একটি তথ্যচিত্র, তারও আনুষ্ঠানিক প্রকাশ হবে। এই সব মিলিয়ে এই শারদীয়া অনুষ্ঠানের বৈশিষ্ট্য। এবং শারদীয়ার আগে ওরা প্রত্যেকবারই এরকম একটা মিলন মেলা করেন, যেখানে ওরা কিছু না কিছু কল্যাণকর কাজও করে থাকেন। তো সেই রকম সব কিছু নিয়ে আজকের এই অনুষ্ঠানটা বিশেষ। আশা করব খুব খুব ভালো হবে আজকের অনুষ্ঠান। সময় আমি কোথায় এই অনুষ্ঠানে কিংশুকের যে সুর সাধনা সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ। আমার এখন 88 চলছে। আমি আছি, গানে আছি, কাজে আছি, সবার সঙ্গে আনন্দে আছি। আনন্দ পাওয়ার জন্য, শরীর মনকে তাজা করবার জন্য গান করি। এখন এই বয়সে কেমন গান করি জানি না, গান করি, সুখের গান, মনের গান, হৃদয়ের গান। আর এই যে কিংশুকের সুর সাধনা, এখানে একদিকে সুরের খেলা, সাধনা ওর মায়ের নাম, মা গত হয়েছেন ক্যান্সারে, বড় বেদনা। তো সেই জন্যে ও শুধু সংস্কৃতি নিয়ে নেই, তার সঙ্গে মানবের কী বলবো, দুঃখ বেদনার সঙ্গে তার সেই যোগ আছে। তাই এই সময় এই অনুষ্ঠানগুলো করবার ভিতরে সে শুধু সংস্কৃতিকে প্রচার করবার চেষ্টা করে না, নিজের চেষ্টার অন্ত রাখে না। করে কি, যে যারা অসুস্থ, ছোট ছোট বাচ্চারা যারা ক্যান্সারে ভুগছে, তাদের জন্য তার প্রাণ দান। বছরে দুবার সে টাকা সঞ্চয় করে আমরা সবাই মিলে যাই করে এই সময় ওদেরকে দেওয়া হয়। অন্তত 100 জন প্রায় ছেলেকে প্রতি দেওয়া হয়, ছেলে মেয়ে। সুরসাধনা সুস্থ সাংস্কৃতিক সংগঠন, বছরে 4টে অনুষ্ঠান এখানে হয় এবং সমস্ত শিল্পীদের যৌথ উদ্যোগে এই সুরসাধনা কাজ করে চলেছে। প্রথাগতভাবে এটা 4র্থ অনুষ্ঠান, কারণ পুজোর আগে শারদীয়ার আমন্ত্রণে শীর্ষক একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটা এবারও হচ্ছে, এটা 20 বছর ধরে হচ্ছে। মেন যেটা, যে সুরসাধনা শুধুমাত্র সুস্থ সংস্কৃতির কাজ করে তাই নয়, সুরসাধনা ক্যান্সার বাচ্চাদের সাহায্য করে, থ্যালাসেমিয়া আক্রান্ত সাহায্য করে, অসহায় গুণী শিল্পীদের সাহায্য করে, পাশে দাঁড়ায়, এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে লাইমলাইটে, ছাত্রছাত্রীদের তুলে ধরার কাজটাও সুরসাধনা করে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল আছে, যেটা আমি আমার জীবন দিয়েও করেছি। আজকে 40 বছর গান গাইছি, তোমরা সবাই জানো। এবং সেই সূত্র ধরেই যারা ছেলেমেয়েরা আছে, নতুন ছেলে মেয়েদেরকে তুলে ধরা, তাদের লাইমলাইটে নিয়ে আসা, তাদের ফোকাসড করা, কোনো কিছুর বিনিময় নয়, সম্পূর্ণ ভালোবেসে এই কাজটা সুরসাধনা করে চলেছে। সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায়, ভালোবাসায় এই কাজটা চলছে। তারই একটি প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেটা সুরসাধনা করছে, উষসী সেনগুপ্তের 30 বছরের কবিতা জীবনের একটি অ্যালবাম প্রকাশিত হবে আজকে। তাতে উষসীর কবিতা থাকছে, সেই সঙ্গে আমার 5টা গান থাকছে। যৌথ যুগল সম্মেলনে পরশমণি নামক অ্যালবামটি রিলিজ হবে সন্ধ্যে 6টার সময় আজকে। এছাড়াও থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান, থাকছে অধ্যাপক রাহুল দেব মণ্ডলের একক নৃত্য পরিবেশন, ফলকরায় নৃত্য পরিবেশন, সেই সঙ্গে তার গ্রুপের একটি ঐকন্তিক প্রয়াস। আর থাকছে একটি অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, যেখানে বিজয়লক্ষ্মী বর্মন আসছেন, এবং থাকছে আমার সাথে উষসীর একটি
আবৃত্তি এবং গানের কোলাজ অনুষ্ঠান, যেটা খুব বর্ণাঢ্য হবে, যেটা কলকাতায় এই প্রথম হতে চলেছে। সব মিলে তোমাদের সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্য পাবে বলে আমার প্রত্যয়। সাধনার আমি বহুদিন ধরে অনুষ্ঠান করছি। আমার এবং কিংশুকদার বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী যে নতুন ইউটিউব চ্যানেল আসছে পরশমণি, পুরোটাই রবীন্দ্রনাথের গান এবং কবিতার ওপরে, এবং কাজটা ভীষণভাবে আমরা করে খুব আনন্দিত হয়েছি। যার মিউজিক ডিরেকশনে রয়েছেন সুব্রত বাবু মুখোপাধ্যায়। আশা করি এটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। সাধনার নামটা তো অনেকদিন ধরেই শুনেছি। আমি এই বছরে প্রথম আর কি মানে আজীবন সদস্য হিসেবে এখানে অন্তর্ভুক্তি পেয়েছি বা পথে অন্তর্ভুক্ত হয়েছি। এবং ওনারা যেটা করছেন সাধারণত এটা এতদিন আমাদের হতো কি সিডি বা এতে মানে সিডিতে বা ক্যাসেটে হতো যে গান এবং কবিতা একসঙ্গে করে তার মেলবন্ধন একটা তৈরি হতো, কিন্তু এইখানে এটা অন স্টেজ হচ্ছে, যেটা একটা অন্যরকম একটা ধারণা মানে একটা আঙ্গিকে করা হচ্ছে। সেইটা এই শ্রী কিংশুক রায় আর উষসী সেনগুপ্ত, ওরা দুজনেই যথেষ্ট সাংগীতিক দিকে অত্যন্ত যশস্বী এবং প্রতিভাবান। তো তারা যখন এটা করছেন মানে শরৎ এলো শরৎ নিয়ে করছেন, সেই জায়গাটা একটা আধুনিকত্ব তো থাকবে এবং অভিনবত্ব রয়েছে। তো সেইখান থেকে আমার নিজের অন্তত এই অনুষ্ঠানটির সম্পর্কে আমার খুব উৎসাহ রয়েছে এবং কৌতূহল রয়েছে। প্রতি নাটক এবং আবৃত্তির একজন শিক্ষক। তো এই উষসীর সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংশুক রায়। এরা দুজনা মিলে এই অ্যালবামটি প্রকাশ করছে অবশ্য সুর সাধনা সাধনাই বটে। দীর্ঘদিন ধরে যেমন কিংশুক গানের সাধনা করছে, তেমনি দীর্ঘদিন ধরে উষসী সেনগুপ্ত এই আবৃত্তির সাধনা করছে। ওর জীবনটা শুরু হয়েছিল প্রথমে উৎপল কুণ্ডুর কাছে, তারপরেও পুরুলিয়ার থেকে এসে কলকাতায় যখন পাকাপাকিভাবে আসে তখন আমার কাছে এসে উপস্থিত হয় এবং আমি ওকে চর্চায় সাহায্য করে এ পর্যন্ত এরকম একটা জায়গায় এনে ফেলতে পেরেছি। এর আগে বেশ কয়েকটা একক হয়ে গেছে। এর সঙ্গে আজকে বিশিষ্ট অতিথিরা তো আছেনই, সেটা কিংশুক নিশ্চয়ই আপনাদের বলেছে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন জেনারেশনকে একটু এগিয়ে দেওয়া। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, তাই আমাদের কাজ হচ্ছে যারা ভালো গান করে, নৃত্যে যাদের অসম্ভব দক্ষতা রয়েছে এবং আবৃত্তিতে যাদের দক্ষতা রয়েছে তাদের মেলে ধরা মানুষের কাছে। কারণ মেলে না ধরলে আমরা অনেক প্রতিভাকে হারিয়ে ফেলি। যদি একটু মিডিয়ার কাছেও অন্তত এগিয়ে দেওয়া যায় তাহলে তারা একটা প্রচার পায় অবশ্যই যোগ্য লোককে। অযোগ্য হলে তাকে আরও তালিম নিতে বলি এবং সেটা বছরের পর বছর। এটাই আমার মনে হয়। তাই আজকের অনুষ্ঠানে আমি নিজেও অবশ্য অল্প একটু অংশগ্রহণ করব, কিন্তু এখানে মূলত আমরা চাই কিংশুক রায় এবং উষসী সেনগুপ্তকে, কারণ এদের এই যে দীর্ঘদিনের সাধনা তার প্রকাশ ইতিমধ্যেই ঘটেছে বিভিন্ন অনুষ্ঠানে। আজকে বলা যেতে পারে এটা একটা ফাইনাল খেলা হতে চলেছে এইভাবে। আর আপনারা দেখেছেন বোধহয় সুব্রত বাবু মুখার্জি ইতিমধ্যেই এসে গেছেন। তিনি ইন্টারন্যাশনাল একটা ফিগার। কিবোর্ড অর্থাৎ আবহ সঙ্গীতে সুব্রত বাবু মুখার্জি, যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমার রবীন্দ্র সদনে যত একক অনুষ্ঠান হয় সব কিন্তু সুব্রত বাবু মুখার্জি আবহ সঙ্গীতে থাকেন।